Hey everyone, Assalamu alaikum. Welcome to Kabir Vlogs BD and welcome to a brand new another video. This is your host Arafat Kobir Sharup. Guys, আজকের ভিডিওতে আমার সামনে দেখতে পাচ্ছেন Yamaha FZS ভার্সন 2 ম্যাট ব্ল্যাক কালারটা। আজকে আমি যেখানে চলে আসছি ডিএনএস মোটরস, তাদের কাছে এটার দুইটা কালার অ্যাভেলেবল রয়েছে, একটা হলো ম্যাট ব্ল্যাক এবং একটা হলো ম্যাট ব্লু। আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে, কারণ আজকের ভিডিওতে আমি এটার প্রাইস সম্পর্কে ধারণা দিব। বিশেষ করে বর্তমানে এটার মধ্যে অনেক বড় একটা ক্যাশব্যাক অফার দিচ্ছে। সো ক্যাশব্যাক অফার দিয়ে বাইকটার প্রাইসটা অনেকখানি কমে গেছে। সো বর্তমান প্রাইস কত সেটাও জানতে পারবেন, কোথা থেকে পারচেজ করবেন সেটাও জানাবো। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা আপনাদের সাথে শেয়ার করি। চলে আসে এটা মেন পার্ট ইঞ্জিনে। এটা হলো 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভ এয়ারকুল এফআই এসওএইচসি 149 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 13.2 পিএস 8000 আরপিএম, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 12.8 নিউটন মিটার 6000 আরপিএম। এই সেগমেন্টের মধ্যে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। পাশাপাশি এটা যেহেতু ইয়ামাহার ইঞ্জিনগুলো খুবই রিলায়েবল হয়, লং টাইম রাইড করা যায়। আর এটার ইঞ্জিন হিটিং ইস্যু খুবই কম। যেহেতু ইঞ্জিন পারফরমেন্স ভালো, অবশ্যই ব্রেকিং ভালো দরকার। তাই এটার মধ্যে পেয়ে যাচ্ছেন সামনে হিউজ সাইজের একটা ডিস্ক। সামনে রয়েছে 282 মিলিমিটার একটা ডিস্ক, দেখতে পাচ্ছেন কত বড়। এর পাশাপাশি এটার রেয়ারও রাখা হয়েছে ডিস্ক ব্রেক, এখানে দেওয়া হয়েছে 220 মিলিমিটার ডিস্ক। আর ব্রেক ক্যালিপার নিয়ে যদি কথা বলি, সামনে ব্যবহার করা হয়েছে বাইব্রির 2 পিস্টন ব্রেক ক্যালিপার। বিভিন্ন ব্র্যান্ডে দেখবেন যে কস্ট কমানোর জন্য নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিপারগুলো দিয়ে থাকে, কিন্তু ইয়ামাহার বাইকগুলোতে বাইব্রি আর নিশিনের ব্রেক ক্যালিপারগুলো দেয়। সো পেছনে আপনারা নিশিনের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার পাচ্ছেন। ওভারঅল ব্রেকিং কন্ট্রোল আপনার টপ নচ করা পেয়ে যাবেন। আপনারা যখন হার্ড ব্রেক করবেন আপনার খুব সহজে টায়ারটা স্কিড করবে না, কারণ সামনের ডিস্কটা খুবই বড় রাখা হয়েছে। এটা ব্রেকিং কন্ট্রোল খুবই ভালো হবে। এর পাশাপাশি টায়ার নিয়ে যদি কথা বলি, এখানে ব্যবহার করা হয়েছে সিএটের 100 সেকশনের টিউবলেস টায়ার, দেখতে পাচ্ছেন খুবই ওয়াইড একটা টায়ার ব্যবহার করা হয়েছে। পাশাপাশি রিমের মধ্যে স্টিকার করে দিছে কালার কম্বিনেশনের সাথে ম্যাচ করে। সো এটার কারণে দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর একটা রেয়ার টায়ার নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 140 সেকশনের টিউবলেস টায়ার। এটাও সিএটের টায়ার। সিএটের টায়ারগুলো বাংলাদেশের রাস্তার জন্য যথেষ্ট উপযোগী, আপনারা খুব কনফিডেন্ট ভাবে রাইড করতে পারবেন। এটা রাস্তার সাথে গ্রিপ খুবই ভালো। আর যেহেতু হোয়াইট টায়ার রাখা হয়েছে, সো খুব কনফিডেন্ট ভাবে আপনারা কর্নারিং করতে পারবেন, হার্ড ব্রেক করতে পারবেন, টায়ারটা স্কিড করবে না। এর পাশাপাশি এটার যে সাসপেনশনটা দেওয়া হয়েছে, এটা সামনের সাসপেনশনটা পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন। বিভিন্ন ব্র্যান্ডের বাইকে দেখবেন যে টেলিস্কোপিক দিলে একটু চিকন হয়, কিন্তু এটা লাইক ইউএসডি সাসপেনশন যেরকম মোটা হয়, সেম সাইজের সাসপেনশন আপনার টেলিস্কোপ আকারে পেয়ে যাচ্ছেন। আর যেহেতু ইয়ামাহার বাইক, সো এখানে ইয়ামাহা মেনশন করে দিছে। এবং মাঠঘাটের ডিজাইনটা দেখতে পাচ্ছেন পুরোপুরি শাইনিং রাখা হয়েছে, শাইনিং ব্ল্যাকের কম্বিনেশনে। এখানে বডিটা পুরোপুরি ম্যাট ফিনিশিং রাখছে, কিন্তু এটার মধ্যে পুরোপুরি শাইনিং ব্ল্যাক রাখা হয়েছে। আর পেছনের সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এখানে ব্যবহার করা হয়েছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক। তাই যাদের হাইট নিয়ে একটু প্রবলেম রয়েছে, হাইটের সাথে এই সাসপেনশনকে অ্যাডজাস্ট করে খুব কমফোর্টেবলভাবে আপনারা রাইড করতে পারবেন। আর ভাঙাচোরা রাস্তায় এটার ফিডব্যাক আপনারা খুবই ভালো পাবেন, রাইড করার পর বুঝতে পারবেন। এটার সাসপেনশন খুবই সফট। আর সিট নিয়ে যদি কথা বলি, স্পোর্টি সিট রাখছে, দেখতে পাচ্ছেন টুইন সিট রাখা হয়েছে। আর রাইডারের সিটটা খুবই কমফোর্টেবল, দেখতে পাচ্ছেন খুবই ওয়াইড একটা সিট রাখা হয়েছে। আর পিলিয়ন যে রয়েছে সেও খুব কমফোর্টেবল ভাবে বসতে পারবে। এটার সিট হাইট হচ্ছে 790 মিলিমিটার। সো 5 ফিট 2-3-এর মতো যারা আছেন তারা খুব ইজিলি বাইকটাকে রাইড করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন, কোনো প্যারা হবে না। এবং পিলিয়নও খুব কমফোর্টেবল ভাবে বসতে পারবে। এবং পিলিয়নের জন্য স্পোর্টি এখানে একটা গ্রাবেল দিয়ে দিছে, দেখতেই পাচ্ছেন। আর টেল প্রোফাইল থেকে যদি বাইকটাকে দেখাই, টেল লাইটটা পুরোপুরি হ্যালোজেন পেয়ে যাচ্ছেন এবং ইন্ডিকেটরটা পেয়ে যাচ্ছেন হ্যালোজেন, কিন্তু এটা হলো ফ্লেক্সিবল হ্যালোজেন ইন্ডিকেটর। আল্লাহ না করুক আপনার বাইকটা যদি কখনো পড়ে যায়, এই ইন্ডিকেটরটা ভাঙার চান্স খুব কম থাকবে। আর টেল প্রোফাইল থেকেও বাইকটাকে যথেষ্ট সুন্দর লাগতেছে। এখন যদি এটার অ্যাডজাস্ট পাইপটা দেখাই, ব্ল্যাক এবং সিলভার কম্বিনেশনে খুব সিম্পল ডিজাইনের একটা কিউট অ্যাডজাস্ট পাইপ রাখা হয়েছে। এটার সাউন্ডটাও যথেষ্ট স্পোর্টি। আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এটার সাউন্ডটা ফিল করতে পারবেন। এবং ফুটরেস হিসাবে রাইডার এবং পিলিয়নের জন্য অ্যালুমিনিয়ামের ফ্লেক্সিবল ফুটরেস রয়েছে। এই ছোটোখাটো জিনিসগুলো ইয়ামাহা সবসময় প্রিমিয়াম কোয়ালিটির দিয়ে থাকে। বিভিন্ন ব্র্যান্ডের বাইকে দেখবেন যে এইগুলো স্টিলের দিয়ে থাকে। সো বাইকটা যদি কখনো ক্রাশ করে তখন এটা ভেঙে যায়। সো এটার ভাঙার সম্ভাবনা খুবই কম, যেহেতু অ্যালুমিনিয়ামের রাখা হয়েছে। আর এখন যদি এটার ফ্রন্ট লুকটা আপনাদের একটু দেখাই, দেখতে পাচ্ছেন আমার সামনে যেহেতু ম্যাট ব্ল্যাক কালারটা রয়েছে, এটার মধ্যে সিলভারের কম্বিনেশনের গ্রাফিক্স রয়েছে। আমি যদি এখন এটা একটু ব্লু কালারটা আপনাদের একটু দেখাই, দেখতে পাচ্ছেন ব্লুর মধ্যে
এটার হোয়াইট এবং ইয়েলোর কম্বিনেশনে গ্রাফিক্স রয়েছে। এটাও খুবই সুন্দর, আপনারা যখন ফিজিক্যালি দেখবেন বুঝতে পারবেন দুটো কালারই খুবই গর্জিয়াস। সো আমার কাছে পার্সোনালি ব্ল্যাক কালারটা খুবই ভালো লাগে, কারণ আমি পার্সোনালি ব্ল্যাক লাভার। আমি যদি এখন এটা হেডলাইটটা দেখাই, দেখতে পাচ্ছেন পুরোপুরি হ্যালোজিং লাইট রাখা হয়েছে, চাইলে এলইডি ইনস্টল করতে পারবেন এটার মধ্যে। আর এটা সিটি রাইডের জন্য মোর দ্যান এনাফ, কিন্তু আপনারা যদি হাইওয়ে রাইড করেন তাহলে অবশ্যই আপনাদের এক্সট্রা ফগ লাইট ইনস্টল করতে হবে। এবং এখানে আপনারা হ্যালোজিং ফ্লেক্সিবল ইন্ডিকেটরটা পেয়ে যাচ্ছেন। আর কালার কম্বিনেশন গ্রাফিক্স যদি এটা দেখাই, দেখতে পাচ্ছেন শাইনিং সিলভার রাখা হয়েছে এবং এফজেডএস মেনশন করে দিছে এটার মধ্যে। গ্রাফিক্সটা খুবই সুন্দর। আর এটার মিটারটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন পুরোপুরি ডিজিটাল মিটার রাখা হয়েছে। রেগুলার রাইডের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। আর আগে বলে রাখি, এটার মধ্যে কোনো প্রকার ডিজিটালি গিয়ার ইন্ডিকেটর নাই। আর এটা হ্যান্ডেলবারটা যদি দেখাই, পেয়ে যাচ্ছেন পাইপ হ্যান্ডেলবার। এটা কন্ট্রোলিং খুবই ভালো, বিশেষ করে আপনারা যখন বাইকটা লং রাইড করবেন খুব সহজে হ্যান্ড পেন বা রিস্ট পেন হবে না, কারণ সিটিং পজিশনের সাথে এটার হ্যান্ডেলবার পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। আপনারা খুব কমফোর্টেবল ভাবে লং ট্যুর দিতে পারবেন। আর কন্ট্রোলিং সুইচ নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা এঞ্জেল কিল সুইচ পেয়ে যাচ্ছেন। আর কোনো প্রকার লাইট অন অফ করার সুইচ নাই, আফটার মার্কেট আপনাদের ইনস্টল করতে হবে। এবং সেলফ রয়েছে, বাইকটাকে আপনারা শুধুমাত্র সেলফের সাহায্যে স্টার্ট করতে পারবেন, কোনো প্রকার কিক স্টার্টের সুবিধা এটার মধ্যে নাই। আর এই সাইডে যদি নিয়ে আসি, পাসিং সুইচটা পেয়ে যাচ্ছেন, হাই বিম লো বিম সুইচটা পেয়ে যাচ্ছেন, ইন্ডিকেটর সুইচটা রয়েছে এবং হর্নের সুইচটা। আর সুইচের বিল কোয়ালিটি নিয়ে যদি বলি, এই সেগমেন্ট চিন্তা করলে, প্রাইস সেগমেন্ট চিন্তা করলে সুইচের বিল কোয়ালিটি যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির। আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন বুঝতে পারবেন। শুধু সুইচ না, বডির যে কোনো কিট বলেন, যে কোনো ম্যাটেরিয়াল বলেন, অথবা কালারের কোয়ালিটি, এই সেগমেন্টের মধ্যে যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন আপনাদের একটা প্রিমিয়ামনেস ফিল হবে। ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাচ্ছেন 160 মিলিমিটার। আপনারা বাংলাদেশের যে কোনো রাস্তায় আপনারা ইজিলি রাইড করতে পারবেন, স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। এর পাশাপাশি এখানে সিঙ্গেল হর্ন পেয়ে যাচ্ছেন, ডুয়েল হর্ন ব্যবহার করা হয়নি। এবং বিল্ট ইন বাম্পার পাবেন এটার মধ্যে, যেহেতু বাইকটা এখন শোরুমে রয়েছে বাম্পারটা ইনস্টল করা হয়নি। আপনারা যখন বাইকটা পারচেস করবেন তখন বাম্পার ইনস্টল করে দিবে, যেটা বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ডের বাইকে কস্ট কমানোর জন্য দিচ্ছে না, কিন্তু ইয়ামাহা তাদের প্রতিটা বাইকের সাথেই বিল্ট ইন বাম্পার দিয়ে দিচ্ছে। সো আপনাদের মোটামুটি 1000 থেকে 1200 টাকা এক্সট্রা খরচ বেঁচে যাবে। আর এটা ওয়েট হচ্ছে 133 কেজি। ওয়েট ডিস্ট্রিবিউশনটা যথেষ্ট সুন্দরভাবে করা হয়েছে। আপনার মনে হবে না যে বাইকটা সামনে ভারী পেছনে হালকা, খুব সুন্দরভাবে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। খুব স্টেবল ভাবে আপনারা হাইওয়েতে রাইড দিতে পারবেন। আর বিশেষ করে এফজেডএস সিরিজটা বাংলাদেশের জনপ্রিয় এটার কমফোর্টনেস কন্ট্রোলিং এর জন্য। সো আপনারা কমফোর্টনেস কন্ট্রোলিং এটার থেকে খুবই ভালো পাবেন। আর এটা ফুয়েল ট্যাঙ্ক নিয়ে যদি কথা বলি, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। যেহেতু এটার মধ্যে এফআই রয়েছে, সো আপনারা সেগমেন্ট বেসড এটার থেকে মাইলেজ পেয়ে যাবেন। অ্যাভারেজ আপনারা 45 এর মতো মাইলেজ পেয়ে যাবেন, কিন্তু আপনারা যদি আরপিএম মেনটেন করে ভালোভাবে রাইড করেন তাহলে 48 বা 50 এর কাছাকাছি মাইলেজ পেয়ে যেতে পারেন। তার জন্য অবশ্যই আপনাদের 6000 আরপিএম এর মধ্যে বাইকটাকে খুব ভালোভাবে রাইড করতে হবে। কিন্তু অ্যাভারেজ যদি আপনারা রাইড করেন তাহলে মোটামুটি 45 এর মতো মাইলেজ পেয়ে যাবেন, যেটা এই সেগমেন্ট বেসড। সো আপনারা যারা একটা রিলায়েবল ব্র্যান্ড থেকে বেস্ট প্রাইসে একটা বেস্ট বাইক কিনতে চাচ্ছেন, যেটা ভালোভাবে রাইড করবেন, লং টাইম রাইড করবেন, পরবর্তীতে বিক্রি করতে চাইলে রিসেল ভ্যালু ভালো পাবেন, এরকম একটা বাইক খুঁজতেছেন, তারা অবশ্যই ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 এই বাইকটা চয়েসে রাখতে পারেন। আর আজকে আমি যেখানে চলে আসছি ডিএনএস মোটরস, তাদের কাছে এটার দুইটা কালারে হিউজ পরিমাণ কোয়ান্টিটি অ্যাভেলেবল রয়েছে, ব্ল্যাক এবং ব্লু কালার। প্রাইস যদি বলি, প্রাইস হচ্ছে 2,39,000 টাকা। বর্তমানে এটার অফিসিয়াল প্রাইস 2,39,000 টাকা। আর এর মধ্যে বর্তমানে অনেক বড় একটা ক্যাশব্যাক অফার চলতেছে। অফারটা হচ্ছে 8,200 টাকা। এটার মধ্যে অনেক বড় একটা ক্যাশব্যাক অফার দিচ্ছে বর্তমানে। সো অনেকখানি প্রাইস কমে গেছে 8,200 টাকা ক্যাশব্যাক অফার দিয়ে। তাই যারা এত বড় ক্যাশব্যাক অফার দিয়ে বাইকটা পারচেস করবেন, অবশ্যই বলবো ডিএনএস মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। সো আই হোপ আজকে ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। পরবর্তী থেকে এই নিয়ে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই এটা কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।